কোরবানির আগে ভারতের এক গরুর হাটে ক্রেতা আর বিক্রেতার মধ্যে হঠাৎই তুমুল বাকবিতণ্ডা। কিছু মুসলিম ক্রেতার ক্ষোভ, গরু নিয়ে এত সমস্যা হলে আমরা আর গরুই কিনবো না, আপনারা যাকে পুজো করেন তাকে বেচতে আসেন কেন? এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সামনে এসেছে ভারতের বহু পুরনো কিছু স্পর্শকাতর ইস্যু, গরুর মাংস নিষেধাজ্ঞা এবং ধর্মীয় রাজনীতি। ভারতে গরু অনেকের কাছে ধর্মীয়ভাবে পবিত্র প্রাণী। এই কারণে বহু রাজ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রিতে কঠোর আইন রয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের মতো রাজ্যে গরু জবাই প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে কেরালা, গয়া, মেঘালয়, নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে কিছুটা শিথিল রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাই নিয়ে প্রশাসনিক কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। জবাইয়ের আগে ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে, যা কোরবানির আগে নতুন উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে কর্ণাটকে আগেই কঠোর আইন কার্যকর রয়েছে। এই পরিস্থিতিতে কিছু মুসলিম ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, বাজারে বারবার হয়রানি ও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে। তবে এই বিতর্কের আরেকটি বড় দিক হল অর্থনীতি। ভারত বিশ্বের অন্যতম বিফ রপ্তানিকারক দেশ, তবে এর বড় অংশই হল বাফেলো মিট বা মহিষের মাংস, যাকে আন্তর্জাতিক বাজারে কারা বিফ বলা হয়। APEDA এর তথ্য অনুযায়ী 2024-25 সালে ভারত প্রায় 12.5 লাখ মেট্রিক টন মহিষের মাংস রপ্তানি করেছে। এর মূল্য প্রায় $4.06 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 44,000 কোটি টাকা। ফলে একদিকে ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক, অন্যদিকে বিশাল রপ্তানি অর্থনীতি, দুইয়ের মাঝেই দাঁড়িয়ে ভারতের গরু বাজার। শেষ পর্যন্ত সেই হাটের একটি বাক্যই যেন প্রতীক হয়ে উঠেছে, আমরা গরু আর কিনবো না, আপনারা গরু নিয়ে যান। কিন্তু বাস্তবতা হলো, বিতর্ক থামছে না, বাজারও না। সমাধানের জন্য দরকার সংলাপ, সহনশীলতা আর দূরদৃষ্টি। তাহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।